বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জামু এদিকে একটু ঘুরাঘেরা নিয়ত আছে, একটা বড় ধরনের একটা মাছ টাছ কিনবো। দেশে আইলাম, বড় মাছ কিনা হয় না এই পর্যন্ত। যাইয়া দেখিয়া যে কী অবস্থা, বাজারেরও কী অবস্থা। এখন হইল রমজানের শুরুতে তো রমজানের কত রমজান গেছে গা, 7-8 রমজান গেছে গা 7-8 রমজান। এই যে দেখলাম এইদিকে দেখলাম যে মুরগ এগুলা আবার কাইটা আমার একটা ঝামেলা, এগুলা বাসায় এগুলা কাইটা কুইটা পারতো না। আগের থেকে এগুলো একটা দাম দর দেখলাম মোটামুটি এমনি দাম একটু সরাসরি মনে হইল। রমজান তাহলে মনে হয় একটু বেশি চায়। যাক দেখি কুইরা কী অবস্থা, কেমন কুলান যায়। তবে আমার নিয়ত হইল আমি কিনবো একটা মাছ, বড় দিয়ে একটা মাছ কিনবো রমজানে। আমার গোস্ত টোস্ত বাসায় আছে। যাক দেখি বাজার আইসি, বাজারে ঘুরবো একটু। এই এলাকায় এটা হলো জামালপুরের হাট। জামালপুরের হাটে এবার হয়েছি আমরা এই টঙ্গী থেকে, কিন্তু এদিকে মনে হয় সুবিধা হইতো না মাছের লেগে, এদিকে সুবিধা না মাছের লেগে যাইতে আবদুল্লাপুর যাই। আগে এগুলো দেখা যাই কি অবস্থা, কিরম চলছে বাজারের দাম এই আর কি। এই যে দেখতেছেন জামালপুর হাট তো আগে অনেক বড় আছিল, অনেক যে রাস্তায় নিয়ে বসে, তো এই তো পুরান আমলে অনেক আগে জামালপুরের হাটের অবস্থা আর বর্তমান জামালপুরের হাটের অবস্থা রাইতে একদিন ফারাক। অনেক তো এটা খালি রাস্তায় এই সাইডে দেয়, হেন কথা আনি হ্যান্দা গিয়ে আছে একটু থাকলো, আগের মতো নাই। মাঠে তো আর এখন বসে না, দেয় না। আগে তো মাঠে বাউন্ডারি আসছিল না, যে মাঠে জামালপুর হাট মাঠে ঝামেলা অন হয়ে গেছে বাউন্ডারিতে, আর মাঠও এখন দেয় না কিছুই। আগে তো মাঠে আসিল। তো এই হলো অবস্থা। আর এই যে যারা আছে, এই যে পথে ঘাটে এই যে যারা গরিব মানুষ আছে, সবাই যদ্দূর সাহায্য করতেন, এটাও একটা আবেদন রইল গরিব মানুষের দেখলে, এরম যারা প্রতিবন্ধী আছে ওকে দেখলে। যাক আরও সামনে আগাই দেখি আস্তে ধীরে, আগে সব পুরো বাজারই দেখি। যাইতেছি দেখতেছি দুই দিকে। আগে পুরানে জামানায় আটো যেগুলো উঠতো, অনেক আটে বাজারে এগুলো পাওয়া যায় না, অনেকগুলো পাওয়া যায় না। অনেক আসলে উন্নত হয়ে গেছে গা, বাংলাদেশও ডিজিটাল হয়ে গেছে গা, উন্নত হয়ে গেছে গা, আগের মতো নাই। আগে অনেক কিছু পাওয়া যেত, আটে যে সমস্ত কিছু পাওয়া যেত ওগুলো অনেক পাওয়া যায় না, এখন আর আগের মতো নাই। তেঁতুল এটা হইলো আপনার 100 টাকা কেজি, 50 টাকা, এটা একদম ফ্রেশ চুল্লা। তারপরে এই যে প্যাকেট করছে সুন্দর করে। তারপরে আরো সামনে যাই দেখি কি অবস্থা, আরো কি পাওয়া যায়। বাজার ঘুরতাছি যাইতেছি আর দেখতেছি সবই সবজি টবজি পুরো বাজারই। ইচ্ছা হইলো পুরো বাজারটা ঘুরা। আগের বাজার অনেক বছর ধরে বাজারে আইনা, আইনা তো আডের জামালপুর হাট অনেক বছর ধরে আইনা, 6-7 বছর ধরে তো আইনা। এই যে এগুলা লঙ্গির দোকান, এগুলা হইলো এই সাইডে দিয়ে। এই যে আরে এই যে আগে খাইতাম মজা নিমকি, মুরালি, বাদাম, এগুলানের দোকান এই সাইডে দিয়া। এন্দা এইদিকে এই যে খেজুর টেজুর, রমজান তো চলতেছে, খেজুরের একটা সমাহার আছে মোটামুটি ভালো। এই যে এগুলো হইলো শরবতের আইটেম পাওয়া যায়, তারপরে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু এখন হয়েছে আগের মতো না। আগে আটের যে অবস্থা ছিল, হ্যাঁ অনেক আট হেরম আট নাই, হেরম জমেই না। এখন ওই যে চারিদিকে মার্কেট টার্কেট, এই তো মানুষ কেনাকাটা দিকে দিতে করে, কিন্তু আমার ইচ্ছা ছিল যে জামালপুরের আটের কী অবস্থা দেখি। 6 বছর আগে ওই সময় ও একটু আসিল, কম আসিল। তাই এখন দেখলাম এইখানে দেখলাম লোনা ইলিশ। তো কাকারে করলাম যেন একটু ভালো দেখা দেন, তো এর সেইতে ভালো বলে আছে ভিতরে বাইর করব।
কইতাছে যদি নেন কই এটি সবাই নেয় না, লেগে নিচে রাখছে। নিচে অনেক বড় বড় এবং ভালো। এই যে বার করতেছে কাকায়, এই যে কাকায় বার করছে, এটি বলে খুব ভালো, এটি ভালো, একটু বেশি জোড়া হইল 600 টাকা, 300 করে 600 টাকা জোড়া। তো ভাবলাম যে ঠিক আছে এক পিস নিয়ে নিই, মাঝে মধ্যে শুটকি খাওয়া যায়, লোনা ইলিশ ভালোই, শুটকি বোনা টোনা খাওয়া যায় ভালোই, খারাপ না। কিন্তু এগুলো সবাই দেখায় না বলে এই কারণে এটি নিচে রাখে বাইন্দা। ওই যে উপরে যেগুলো রাখে সেগুলো হইলো সবার লেগে, ওই নিচে রাখছে ওইগুলো হইলো পার্সোনাল, মানে যারা একটু ভালো বিচারে খোঁজে। তো পরে লইলাম, যাক এক পিসই নিলাম, দেখা যাক কেমন। এতে এমনি কইলো তো ভালোই, খারাপ না। তারপরে খাইলে বোঝা যাইব, খাওয়ার পরে ইনশাল্লাহ চেষ্টা করবো ভিডিও দেওয়ার, রিভিউ দেওয়ার কেমন হয় চেষ্টা করবো যদি সম্ভব হয় দেখি। তো এমনি দেখতে ভালোই লাগছে, ভালোই, মাছগুলো ভালোই আসলে, মাছগুলো আসলে। যাক তারপরে হইলো লইলাম ফাইনাল আমগো এই জামালপুর হাটেতে আর কিছু লওয়ার কিছুই তেমন পছন্দ হইল না, লইলাম না। এটা আর হইলো দেহা গুড়া গাড়া দেহা, এটা হইলো দেহান আর আমনে গো দেহান, আমরা নিজেরা গুইরা দেখি আর যারা মোবাইলে দেখতে চায় অগো দেখাই, এই আর কি অবস্থা। এই যে পরে হেনতে বললাম এই যে ইয়াতে আবদুল্লাপুর কোথাও পাইলাম না, মাছ বড় মাছের ইচ্ছা আছে তো পাইলাম না কোথাও। এখন এই বোয়াল মাছ আনলাম আবদুল্লাপুরতে, গোবারি টঙ্গি। তো জামালপুর তো গেছিলাম ঘুরে ঘুরে, ইয়া করে মাছ আর বড় মাছ সেদিকে আর সুবিধা হইলো না। এটা হইলো বোয়াল মাছ, ওজন হইল 7 কেজি, কেজি ধরলো 600 কইরা কেজি, 7 কেজি ওজনের বোয়াল মাছ 600 টাকা কেজি ধরছে। তো কাইটা দিতে চাইছিল কিন্তু কাইটা আর আনি নাই, কারণ হলো মাছটা দেখা ওই আলাদা একটা আনন্দ, বাসায় সবাই দেখলো, আমরা নিজেরা দেখলাম, কাটলাম, এটা একটা আনন্দ, এই আনন্দটার লাইগা আর কাটা আনি নাই। তো পরে দেখি যে বাসায় আইনে আসলে কাটা আনন্দই পালা ছিল, এই যে রান্দাও লয়ে লইছি তারপরও কাটতারি না, এত শক্ত আর সাফা, এই যে দাঁত এদিক সেদিক ধরা যায় না, ধরলেই হাতে বিন্দে কাটা। তো এই হলো অবস্থা। এখন এটারে বানাইতে হইব, একবারে ছোটো না তো, 7 কেজি মাছ বল মাছ তো একবারে ছোটো না। তবে এমনি আবার দেখে আসছে একটা কুইরা করে আনছি, ওই ভিড়ের কারণে ওই কেনার সময় আর দেখাইতাম পারি নাই ভিডিওটা, অনেক ভিড় আসিল, আবদুল্লাপুরে গেছিলাম ভিড় বেশি, তো ভিডিও আর করতাম পারি নাই। তো এই বাসায় আইনে আর কি ভিডিও করলাম এর লিগা। মাথাটা বিশাল বড়, আর এই যে এগুলো দাঁত, এগুলো আর সব মানুষ খেলে পারবো, এরম বড় মুখ আর এই 2 সাইডে এত কোনো দাঁত। যাক এটারে কাটতে হইব, তো কাটতে শুরু করলাম, লাইগা পড়লাম কাটার লাইগা 2-3 জন মিললা, আমি তো আছি, আরও আছে 2 জন হেল্প করার লাইগা, খালি দেখি বানাই আসতে ধীরে, তারপরে ইনশাল্লাহ খাওয়াই কেমন হয়। এমনি মাছটা ভালোই, মোটামুটি খাওয়াইও কেমন হয় চেষ্টা করবো এটাও জানানোর ইনশাল্লাহ খাইয়া। তারপরে তবে মাছটা 100-100ই পছন্দ হয়েছে, খুব পছন্দ হতে আনলাম। এখন এইটারে বানায় লই আগে, হ্যাঁ যাক কাটি বানাই। এখন এইটারে বানায় লই ভালো করে, হ্যাঁ
এখন আমারে দিয়া তো টায়ার্ড হয়ে গেছি গা আমি তো খালি এক মাথা ছুটাইতেই আসলে মাছটা একটু মোটামুটি না অনেক বড় হইতো মাছটা যত যাই হোক। হ্যাঁ, এবং এটা কাটতে একটু সময় লাগবো না। আগে এটা ডইলা মোড়ায় দিল আমার ছোটো বোন, ওই দিল ওইটারে ডইল্লা বালা করে তার দিয়া ডইল্লা সাদা করে ফলাইছে, এমন সাদা ছিল না। ওই আগে এটা ডইল্লা ধুইছে ভালো করে, তারপরে এখন এলা কাটা শুরু করছি আর কি। ওই যে আমি রান্দাওটা কাটি, ওই যে বডি আছে আরও 2টা রেডি, বডি দিয়া আমি বড় বড় পিস করে দিমু, তারপরে আবার ছোট ছোট পিস করব বড়ি দিয়া। তারপরে এটারে আবার না কাটলে জলদি নরম হয়ে গেলে আবার সমস্যা, নরম হয়ে গেলে তো আবার কাটন যেত না। এই কাঁচায় দিছি মাথা আলগা কইরা, আগে বাকিটা কাটছি। এখন হইল মাথার পালা, মাথাটারও ছোটো করতে হইব, দাঁতগুলা ফালাইতে হইব মাছের। এই বল মাছের যে দাঁত আর সর্বনাশ, কিন্তু একেবারে টায়ার্ড হয়ে গেছি বেশ, অনেকক্ষণ ধরে কাটতেছি, তাও 3 জন মানুষ। ওরা আমার বাড়িওলি আর হইল আমার শালি, 2 জনে ছোটো করছে, আমি বড়টারে কেটে দিছি। তবে তেল হইছে মাছ ভালোই, মনে হয় খাইতে মনে মজা হইব। তেল হইছে, ওই যে হলুদ দেওয়া যায় যে শাকের মধ্যে, হলুদ তেল আচ্ছা, তেল হইছে মাছটার মধ্যে আবার। আর মাছ তো মোটামুটি বড়, তো মোটামুটি ভালোই হইব ইনশাল্লাহ। এখন এইটা হইল রড দিয়ে বাড়ি দিই, নাইলে কোপ দিলে থেতলায় মেতলায় জায়গা। আমি তো আর অভিজ্ঞ না, এর লেগে কাটতারি না। এক কোপের জায়গায় এক কোপ দিই, আবার আরেক জায়গায় আরেক কোপ দিই, এরকম করে হয় না। এর লেগে এটা রড লয়ে লইছি, রড দিয়ে বাড়ি দিলে কেটে জায়গা। এখন এটাতে ফাইনাল করণের পালা, মাথাটা এই দাঁত ফালা দিব। বাড়ি না দিলে কাম হইতো না। বাড়ি না দিলে কাম হইতো না, বাড়ি দিতে হইব। এখন এইভাবে এটার আবার এই দাঁতগুলো আবার ফালাই দিব 2 পিস করে কোবায়া। এটা তো আর এমন শক্ত।